হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে 12টা টেন্স দেখবো খুব সহজে। তো আমার ছেলে রেকর্ডিং এর সময় রয়েছে, সো একটু ধৈর্য ধরে দেখুন। দেখুন 12টা টেন্স আমি দেখছি। 12টা টেন্স এখান থেকে 100টা এক্সাম্পল আমরা দেখবো, বাট এতগুলো হয়তো আপনাদের দেখার কি হবে না। দেখুন একটা টেন্সকে আমরা কিভাবে 12টা টেন্সে বলতে পারি, একই সেন্টেন্সকে। হ্যাঁ, ওকে। প্রথমে একটা বেস সেন্টেন্স নিলাম আমরা, আই ইট রাইস। হ্যাঁ, ওখান থেকে আমরা প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পলে বলবো আই ইট রাইস। পাস্ট সিম্পলে বলবো আই এইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম। আর ফিউচার সিম্পলে যেটা দেখছি সেটা হচ্ছে আমি ভাত খাবো। হ্যাঁ, আমি ভাত খাবো। বাবা দাঁড়াও। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি ভাত খাচ্ছি, মনে করুন আই অ্যাম ইটিং রাইস। পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ ইটিং রাইস। ফিউচার কন্টিনিউয়াসে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আমি ভাত খেয়েছি, মনে করি একটু আগে খেয়েছি। বাবা, বাবা কি হলো? দাঁড়াও দাঁড়াও, তুমি এখন তুমি যাও, তুমি যাবা, আমাকে বসে থাকবা। আচ্ছা, তারপরে আমি ভাত, এই যে দেখেন, আহ আমি ফিউচার পারফেক্ট হচ্ছে, জাস্ট আমি এখানে একটাই যাচ্ছি, দুইটা অংশ রাখি নাই। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস। পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন রাইস। ফিউচারে আই উইল হ্যাভ ইটেন রাইস। অবশ্যই আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, অথবা আই উইল হ্যাভ ইটেন রাইস বাই 4 PM এরকম হবে। বাট আমি বোঝার সুবিধার্থে এরকম রাখছি। তারপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাভ বিন ইটিং রাইস, মনে করুন যে আমি খাচ্ছি 1 ঘন্টা ধরে। ফর সাম টাইম অথবা সিন্স অথবা ফর সেটা বলবো। হ্যাঁ, তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাড, কি এটা, আই হ্যাড বিন ইটিং রাইস। হ্যাঁ, বিফোর হি কেম, ফর সাম টাইম এরকম। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। ঠিক আছে। তো আরো একটা সেন্টেন্স চলুন নেই, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে। শি ড্রিঙ্কস ওয়াটার, এটা একটা বেস সেন্টেন্স। এটাকে আমরা 12টা টেন্সে ফেলবো। সেটা কি? শি ড্রিঙ্কস ওয়াটার, সে পানি খায়। হুম, তারপরে সে পানি খেয়েছিল, সেটা হচ্ছে হি, সে পানি খেয়েছিল হচ্ছে হি ড্র্যাঙ্ক ওয়াটার। আর সে পানি খাবে, শি উইল ড্রিঙ্ক ওয়াটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা যখন মনে করি এখন সে পানি খাচ্ছে, সেটা হচ্ছে শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার। সে পানি খাচ্ছিল মনে করুন, সেটা কি হবে? সেটা হচ্ছে শি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার। আর ফিউচার কন্টিনিউয়াসে শি উইল বি ড্রিঙ্কিং ওয়াটার। গুড। এখন আমরা প্রেজেন্ট পারফেক্টে যাব, মনে করুন সে পানি খেয়েছে। হি, শি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার, সে পানি খেয়ে ফেলেছে বা খেয়েছে। সে পানি খেয়ে ফেলেছিল, শি হ্যাড ড্রাঙ্ক ওয়াটার। হ্যাঁ, আর ফিউচারে শি উইল হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার, সে পানি খেয়ে ফেলবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শি হ্যাজ বিন ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি খাচ্ছে ফর সাম টাইম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শি হ্যাড বিন ড্রিঙ্কিং ওয়াটার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শি উইল হ্যাভ বিন ড্রিঙ্কিং ওয়াটার। কেন আমি এটা দিচ্ছি? কারণ আপনারা যাতে সহজে 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে এরকম করে সেন্টেন্স মেক করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরো একটা বেস সেন্টেন্স নিয়েছি, সেটা হচ্ছে দে প্লে ক্রিকেট। প্রেজেন্ট সিম্পলে দে প্লে ক্রিকেট মানে হচ্ছে তারা ক্রিকেট খেলে। পাস্টে হবে দে প্লেড ক্রিকেট। ফিউচারে হবে দে উইল প্লে ক্রিকেট। আচ্ছা, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে দে আর প্লেইং ক্রিকেট। পাস্ট কন্টিনিউয়াস দে ওয়ার প্লেইং ক্রিকেট। আর ফিউচার কন্টিনিউয়াস দে উইল বি প্লেইং ক্রিকেট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে দে হ্যাভ প্লেড ক্রিকেট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে মিষ্টি, তোমার বাবা ফোন দিচ্ছে, ধরো। তারপরে ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে দে উইল বি প্লেইং ক্রিকেট। প্রেজেন্ট পারফেক্টে দে হ্যাভ প্লেড ক্রিকেট। আর পাস্ট পারফেক্ট হচ্ছে দে হ্যাড প্লেড ক্রিকেট। আচ্ছা, তারপরে ফিউচার পারফেক্ট দে উইল হ্যাভ প্লেড ক্রিকেট। আচ্ছা, এখন আর তিনটা বাকি রইলো, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। পাস্ট পারফেক্ট দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দে উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এই যে সুন্দর করে এরকম করে যদি টেন্সটা ধরতে পারেন, তাহলে খুব ভালো হবে। আমি কেন তিনটা তিনটা করে দিছি, তিনটা তিনটা করে দিলে এটা পার্থক্যটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ভালো থাকবেন, টেন্স শিখতে থাকুন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ।